রাজহাঁসের সঙ্গে বন্ধুত্ব করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন চা দোকানি আতিয়ার রহমান। রাজা নামে ডাকা মাত্রই রাজহাঁসটি ছুটে আসে আতিয়ারের কাছে। রাজহাঁসটি আতিয়ারের নয়, তবুও তার প্রতি রয়েছে এক অদ্ভুত টান। হাঁস ও মানুষের মাঝে এই অপূর্ব বন্ধুত্ব স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজহাঁসের সাথে এরকম সম্পর্ক দেখিনি, আতিয়ারের সাথে যেরকম সম্পর্ক। আমি ডাকলে চলে আসছি, আর অন্য কেউ ডাকলে আসে না। গোসল করার সময় আমি আমার খোঁজে আমি আসি নাকি। গত 2 মাস ধরে প্রতিদিন নিজের পুকুরে গোসল করতে নামেন আতিয়ার। আর সেই সময়টাতেই পুকুরে আসে প্রতিবেশী ইউনুস আলীর পোষা রাজহাঁস। গোসল থেকে শুরু করে খুনসুটি দুজনের সময়ও কাটে বেশ আনন্দে। পুকুরে গোসলে নেমে ঘাড়ে পিঠে চড়ে আদরও করে আতিয়ার। 2 মাস ধরে গোসল, 2 মাস ধরে ধরনের সাথে সম্পর্ক। গোসল করতে আসলি ওর আসে, এখানে খেলা করে। আমি ওর ভালোবাসলি ডাকি করলি আমার কাছে চলে আসে। এই আস্তে আস্তে ধরেন ও আমি গোসল করি, ও আমার পাশ লাগবে, গোসল করবে, গায়ে হাত বুলাই। এরকম করতে করতে আস্তে আস্তে মনে করেন সম্পর্ক হয়েছে। অনেকক্ষণ ধরে গোসল করি, আমার সাথে গোসল করে। আর এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমান শিশু কিশোর ও স্থানীয়রা। বলা যায় মানুষ ও রাজহাঁসের এই অদ্ভুত বন্ধুত্ব এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পরিচিত হয়ে গিয়েছে, মানে একটা ভালোবাসে, হাঁসের অনেক বেশি ভালোবাসে বলে তারপরে ভালোবাসে। কি নামে ডাকে? রাজা বলে ডাকে। ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের চা দোকানি আতিয়ার রহমান। পাশের বাড়ি ইউনুস আলীর পোষা রাজহাঁসের সঙ্গেই গড়ে উঠেছে তার এক সখ্যতা। এমনকি তিনি যতক্ষণ পুকুরে থাকেন রাজহাঁসটিও তার সান্নিধ্যেই থাকে। চার দোকানে থেকে তো আমার দেখতে পারে না, আমি তো থাকে মাঠে খাই গোসল করে। তখন তো হয়তো মনে মনে ভাব হয়তো আসছে যে না আমি গেলে ওর সাথে একটু ই করবো। রাজহাঁসের বয়স 1 বছর হচ্ছে। ডিম পারে? হ্যাঁ, এই হাঁস দুটো কি আপনার? হ্যাঁ, হাঁসের সাথে কারবার করে। হাঁসের তার দিলে পাগল খেয়ে যাচ্ছে। আমার কাছে ভালো যেখানে থাকে সেখান থেকে চলে আসে তো মাথার পার ওঠে, গার পার ওঠে, তারপরে ইসির পার ওঠে, গার পার ওঠে, মাথার পার ওঠে, উঠে আবার উপরে ওঠে, টুকো এই একটা মানে একটা অদৃশ্য মতন মানে দেখি মনে করেন যে আবার কেউ সাথে ওরকম করে না, ওর সাথে ওরকম করে কিভাবে। জানা যায় রাজহাঁসটি একটু লাজুক প্রকৃতির। কেউ কাছে এলে কিংবা কেউ তাদের গোসলের সময় দেখে ফেললে রাজহাঁসটি তখন লজ্জা পেয়ে দূরে চলে যায়। এ যেন রাজহাঁস আর মানুষের এক অন্যরকম ভালোবাসা। আতিয়ার ভাই যখন ডুব মারে রাজহাঁসও ডুব মারে। আতিয়ার ভাই যেমন পালে সাঁতার কাটে, রাজহাঁসও সেরম পালে সাঁতার কাটে। রাজহাঁস আর আতিয়ার ভাইয়ের মনে হয় কিন্তু 2 বন্ধু। আল্লাহ নিয়মন নালে তো তার সাথে সম্পর্ক হবে কি? তার সাথে সে হাসে, তার কাছে আগে আসবে, হাসতে থাকে তো দৌড় ছেলে তো দৌড় ওই পানি যখন হয়েছে যখন রাজহাঁসটি যখন পুকুরে আসে তখন তার সঙ্গীকে রেখে আতিয়ারের সাথে থাকে। মানুষ ও অবলা প্রাণীর এই সম্পর্ক ভালোবাসার এক নতুন দৃষ্টান্ত। একটা জিনিস ভাবলাম যে মানুষ জীবনে অনেক মানুষের সাথে সম্পর্ক করলাম, অনেক মানুষ খাওয়ালাম হাতে করে। আমি একটা দোকানদারি করি, 7 দোকানদার বাগলাগানের দোকান আছে আমার। পশু অনেক ভালো মানুষ যদি ভালো হইতো পৃথিবীটা সুন্দর হইতো। এটা হচ্ছে আমার বিরাট আশা যে মানুষ সবাই ভালো হোক, সবার ভিতরে মানুষ ভালোবাসা থাক, সবার সাথে কাঁধ মিলে থাক, ভালোবাসাতে মানুষ চলুক। মানুষের সঙ্গে প্রাণীর এই সম্পর্ক অনেকের কাছে এক নতুন বার্তা। যত্ন আর ভালোবাসা পেলে অবলা প্রাণীরাও মানুষের সবচেয়ে কাছের বন্ধু হতে পারে, তাই যেন প্রমাণ করছে রাজা। হাঁস দুটিকে মালিক বেচে দিলে কষ্ট পাবেন বলেও জানান আতিয়ার। এখন ওইসব জানি না, এখন পুকুরে গেলে হাঁস দুটোই ওই করে প্রতিদিন। ও গেলেই পুকুরে যেখানে থাকে সেখান থেকে দড়িয়ে এসে ধাপ মেরে মানে উনার গার পারে ওঠে, আবার উনি চলে গেলে মানে আবার ঠিক হয়ে যায়। হাঁস দুটো বেঁচে দেয়, এখন এই হাঁস কিনা টাকাও মানুষ হাঁস বেঁচে দেয়। আমি বিরাট কষ্ট, আসলে খুবই কষ্ট। মানুষের সঙ্গে মানুষের দূরত্ব যখন বাড়ছে ঠিক তখন আতিয়ার আর তার রাজা দেখিয়ে দিলেন ভালোবাসার সত্যি সীমানা মানে না। গতিময় জীবনে যখন মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমাগত বাড়ছে তখন এমন গল্পে বিশ্বাস রাখা বড্ড কঠিন।